নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। এজ ইজ জাস্ট এ নাম্বার, এই প্রবাদটা যেন সুবীর মিত্রের জন্য একেবারে খাঁটি কথা। চাকরি জীবন শেষ হলেও হাতের কাজে ব্যস্ত এই 70 যুবক। 74 বছর বয়সেও তার অবসরের সময় নেই। না, নিজেকে তিনি শিল্পী বলেন না, প্যাশন বা নেশা হিসেবেই দেখেন তিনি। তার হাতের তৈরি দুর্গা ডাইনোসর শুধু জলপাইগুড়ি নয়, দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশেও পাড়ি দেয়। তিনি কোনো মৃৎশিল্পী নন, কাঠের ওপর ছেনি, হাতুড়ি আর রঙের মিশ্রণ দিয়ে তৈরি করেছেন বিভিন্ন প্রতিকৃতি। তার এই সুপ্ত শিল্পী প্রতিভা তিনি 60 বছর বয়সের দোরগোড়ায় গিয়ে বুঝতে পারেন। সদা হাসি খুশি শৈল্পিক চেতনার মানুষ কংগ্রেসপাড়া সার্ফের মোড়ের বাসিন্দা সুবীর মিত্র। তার হাতের কাঠের তৈরি বিভিন্ন শিল্প সৃষ্টি পাড়ি দিয়েছে বিদেশে, আরও কয়েকটিও যাবে যা তৈরি চলছে। এর আগে সুবীর মিত্র ছিলেন এক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। সেই কাজ থেকে অবসর নিতে হাতুড়ির বাড়ি এবং নানান সরঞ্জাম নিয়ে লেগে পড়েছেন কাঠের নানা আকৃতির হাতের কাজ বানাতে। তার সংগ্রহে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের বন্যপ্রাণ থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তি। আর সেই মূর্তি এখন দেশের বহু মানুষের ঘরে শোভা বাড়াচ্ছে অগোচরে। তার হাতের তৈরি কাঠের কাজ দেখে মুগ্ধ বহু মানুষ। এভাবেই জলপাইগুড়ি শহরের গর্ব হয়ে উঠেছেন সুবীর মিত্র। আগে ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এটা নিজের থেকে আসছে, হয়তো কোনোভাবে ভিতরে হিডেন ছিল, যেটা বুঝি নাই আগে কোনো দিন। তারপরে যখন ওই রিটায়ার করে যাই, এটা ভাবলাম যে আড্ডা না মেরে কিছু নিয়ে থাকবো। তখন একটা ওই বাঁশের মোথা দিয়ে টুকটাক কাজ করতে করতে দেখলাম যে হচ্ছে, কিছু বানাতে পারছে। তারপর থেকেই এই চলছে। তো প্রচুর হাতি, গন্ডার, তারপরে ডাইনোসর, পাখি, নানা রকম পাখি। আপনার প্রথম গেছিলো হচ্ছে একটা ছোট ঈগল বানিয়েছিলাম। সেটা আপনার ওই বাইরের থেকে এসেছিলেন, এখানে আত্মীয় রিলেটিভ আছে, তো ঘুরতে ঘুরতে এসে দেখে উনি থাকেন মানে স্টেবল ইসেতে আপনি ইংল্যান্ডে। উনি প্রথম নিয়ে ওইটাই প্রথম আমার বাইরে যাওয়ার। তারপরে কাছাকাছির মধ্যে গেছে হচ্ছে কলকাতায় গেছে, বাঘ গেছে, বড় একটা 6 ফিটের বাঘ। আর্থিক মূল্য খুবই কম, কারণ আমি ওই কী হয় ব্যাপারটা, আপনার কাঠফাট কিনতে, রং টং করতে বা করতে যা লাগে তার সাথে পারিশ্রমিক হিসাবে সামান্য কিছু